Hello guys, I'm C. Ramakrishna, Institute of Engineering Science and Technology তরফ থেকে অরিবন চক্রবর্তী কম্পিউটার ডিপার্টমেন্টের পিএসটি ডিপার্টমেন্টের লেকচারার কথা বলছি। আজকে আমরা একটা টপিক কভার করবো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের থিওরি বা কনস্ট্রাক্টর নামে, এটা আমাদের ইউনিট থ্রিতে আছে। আগে যা এসো আমরা জানি যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট কনস্ট্রাক্টরে যে ইউনিট থ্রিতে আছে, কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের প্রথম করতে হবে কনস্ট্রাক্টর জিনিসটা কি। তার মধ্যে কিন্তু কনস্ট্রাক্টরের ভাগ আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর, অবজেক্টের মধ্যে কনস্ট্রাক্টর ভ্যালু পাস করে এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং। তা আমাদের যেটা প্রথম বিষয়বস্তু হচ্ছে কনস্ট্রাক্টর জিনিসটা কি। কনস্ট্রাক্টর ইজ এ ব্লক অফ কোড সিমিলার টু দা মেথড। রেজাল্টে এটা ব্লক অফ কোড, এটা মেথডের সঙ্গে সিমিলার, মানে মেথড মানে ফাংশনের সঙ্গে সিমিলার। ইট ইজ কল্ড when an instant the class is created, যেটা আমাদের দিয়ে একটা ক্লাস এবং অবজেক্টকে আমরা ক্রিয়েট করতে পারি at the time of calling constructor, যখন আমরা কনস্ট্রাক্টরকে কল করি। এবং মেমোরি ফর দ্য অবজেক্ট ইজ অ্যালোকেটেড ইন দ্য মেমোরি, এটা মেমোরিতে অবজেক্টকে অ্যালোকেট করতে আমাদের সাহায্য করে। স্পেশাল টাইপ অফ মেথড which is used to the inside the object, যেটা একটা স্পেশাল টাইপ অফ মেথড যেটা একটা অবজেক্টকে ইনসাইজ করতে আমাদের কনস্ট্রাক্টরটা সাহায্য করে। কনস্ট্রাক্টরের রুলস আছে, রুলস গুলো সম্বন্ধে আমরা জানি। তখন আমাদের দুটো রুল কনস্ট্রাক্টর জানতে হবে। কনস্ট্রাক্টর নেম যা হয় হচ্ছে, যেমন দেখেছি কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম নেম অ্যাজ ইজ ক্লাস, মানে কনস্ট্রাক্টর নামটা হবে ক্লাস নেমের সঙ্গে এক। কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ নো এক্সক্লুসিভ রিটার্ন, মানে কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। মেথডে যেমন একটা রিটার্ন থাকবে, রিটার্ন বলে একটা স্টেটমেন্ট, ভয়েড বা ইন্ট বলে যেমন আমরা লিখি, ভয়েড হচ্ছে ডিসপ্লে, তার মধ্যে প্যারামিটার দিয়ে একটা রিটার্ন বলছে, রিটার্ন ডিসপ্লে বলে আমরা একটা স্টেটমেন্ট লিখি, এখানে কনস্ট্রাক্টরে আমরা লিখতে হয়। আর কনস্ট্রাক্টরে জাভাতে কোনো অ্যাবস্ট্রাক্ট টাইপের মেথড নয় বা অ্যাবস্ট্রাক্ট টাইপ নয়, বা এটা স্ট্যাটিক কেউ ইউজ করে না কনস্ট্রাক্টর, বা এইসব করে এটা ফাইনাল। সেকেন্ড আমরা যে টপিকটা কভার করবো যে কনস্ট্রাক্টর কত ধরনের হয়। কনস্ট্রাক্টর মেনলি আমরা তিন ধরনের কনস্ট্রাক্টরকে দেখতে পাই, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা প্যারামিটার বেস কনস্ট্রাক্টর, একটা কপি। দেখো অলরেডি আমরা ডায়াগ্রাম দিয়েছি, দেখতে পাচ্ছ টাইপস অফ কনস্ট্রাক্টরের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা টাইপস অফ জাভা কনস্ট্রাক্টর, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, একটা প্রাইমারি কনস্ট্রাক্টর, একটা কপি কনস্ট্রাক্টর। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের তিন টাইপের কনস্ট্রাক্টর। প্রথমে আমরা এটা বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে হচ্ছে যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর ইজ কল্ড ডিফল্ট কনস্ট্রাক্টর when it does not have any parameter, যার মধ্যে কোনো প্যারামিটার থাকে না। এবং কি থাকবে, ক্লাস নেম থাকবে, কোনো প্যারামিটার থাকবে। দেখতেই পাচ্ছ যে সবাই চয়েস, দেখতেই পাচ্ছ যে কোনো প্যারামিটার নেই কনস্ট্রাক্টর, এটাকে আমরা বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর। তা এর আমরা কোডটা প্রোগ্রাম করি না, করেছি যেমন বাইকটা আমি একটা ক্লাস নিয়েছি, একটা ক্লাসের নাম বাইক, বাইক বলে কনস্ট্রাক্টরটা বানিয়েছি, ক্রিয়েটিং দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর, আমাদের ভ্যালুটা প্রিন্ট করছি বাইক ইজ ক্রিয়েটেড বলে। এবং বাইক নামের যে অবজেক্ট আমি ক্রিয়েট করছি তার নিচে মেইন ক্লাসের মধ্যে, মেইন মেথডের মধ্যে, সরি গাইস, মেইন মেথডের মধ্যে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি পাবলিক স্ট্যাটিক ভয়েডের মধ্যে। বাইক নামে ক্লাসটা ডিক্লেয়ার করছি, তার অবজেক্টের নাম দিয়েছি বি, এবং নিউ বলে বাইক ওয়ান বলে আবার সেই নেমটা দিয়েছি। বলেছিলাম যে ক্লাস নেমের সঙ্গে কনস্ট্রাক্টরের নামটা সেম হয়, ক্লাস নামটা কি আছে বাইক ওয়ান, কনস্ট্রাক্টরের নাম নিশ্চয়ই বাইক ওয়ান হবে, এবং তারপর কোনো প্যারামিটার নেই, এটাকে আমরা বলছি ডিফল্ট। এরপরে আমরা আসছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটার কনস্ট্রাক্টর বলেছিলাম কি, যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে কোনো ভ্যালু যদি আমি পাস করি, মানে কনস্ট্রাক্টর প্যারামিটার যদি কোনো পাস করে, তখন আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলবো। কনস্ট্রাক্টর হুইচ হ্যাজ এ স্পেসিফিক নাম্বার অফ প্যারামিটার ইজ কল্ড দ্য প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর যখন একটা স্পেসিফিক নাম্বার অফ প্যারামিটার পাস করবে, তখন আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলবো। ফার্স্ট নেম কি, এটা প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু, বডি। প্রোগ্রাম কোডিং আমরা ঢুকি, তারপর প্রোগ্রাম করতে আমি লিখেছি ক্লাস স্টুডেন্ট বলে, আমি কোড বলে একটা ক্লাস বানিয়েছি, তারপর দুটো নিয়েছি ভ্যারিয়েবল, আইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ডেটা টাইপ দিয়েছি, তারপর ইন্টিজার, আর স্টুডেন্ট নেমের ডেটা টাইপ দিয়েছি স্ট্রিং। এই দুটোকে আমি প্যারামিটার হিসেবে পাস করছি। আইডিটাকেও আমি কনস্ট্রাক্টরের নাম দিয়ে বলছিলাম ক্লাস নেম সমান হয়, ক্লাস নেম হচ্ছে স্টুডেন্ট ফোর, কনস্ট্রাক্টরের নামও নিশ্চয়ই হবে স্টুডেন্ট ফোর। এই প্যারামিটার হিসেবে পাস করেছি। পাস করে দেখি, দেখো এই দুটো আমার কনস্ট্রাক্টরটা ক্লিয়ার হয়েছে। এখানে আমি মনের মধ্যে কনস্ট্রাক্টর দিয়ে আমি অবজেক্টটাকে বানিয়েছি। স্টুডেন্ট ফোরে আমি অবজেক্ট প্রথম বানিয়েছি এস ওয়ান বলে একটা অবজেক্ট বানিয়েছি, এস টু বলে আরেকটা অবজেক্ট বানিয়েছি স্টুডেন্ট ফোর ক্লাসে, তাকে স্পেসিফাই করি কনস্ট্রাক্টর দিয়ে। কিন্তু এর প্রাইমারি প্যারামিটার আছে, ওয়ান 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 বলে একটা প্যারামিটার, যেটা আমাদের আইডি স্টার ভ্যালু স্টোর হবে, আর কারণ বলে যে নামটা, সেটা নেম ভ্যারিয়েবল স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হবে। আরেকটা অবজেক্টের মধ্যে ভ্যালু পাস করি টু 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 বলে, আরিয়ান বলে নেমের মধ্যে আরেকটা স্টোর হবে। তাহলে আইডি যাবে, আই এর মধ্যে যাবে হচ্ছে টু টু টু, আর এন এর মধ্যে যাবে হচ্ছে আর এন। তাহলে আইটা স্টোর হচ্ছে আইডি এর মধ্যে টু 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 হবে আইডি, মানে অরনের আইডিটা, আর এন এর নেমটা কি হবে আর এন। এইটা আমার হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে আমার কপি কনস্ট্রাক্টর। আমি বলেছিলাম কি, একটা কনস্ট্রাক্টরে যে কপি কনস্ট্রাক্টর ইন জাভা স্পেসিফাই টাইপ অফ
কনস্ট্রাক্টর দ্যাট ইনসাইড এ নিউ অবজেক্ট, মানে নিউ অবজেক্ট তৈরি করার জন্য যে আগের অবজেক্ট তৈরি করেছি সেইটা দিয়ে স্পেসিফাই করে দেবো অ্যাজ কপি, মানে কপি করা, কপি করে দেবো of an existing object of the same class. Here you have how you can define a copy constructor in Java. এটা দেখিয়েছি, দেখো মাই ক্লাস বলে আমি একটা ক্লাস বানিয়েছি, এটা আমার ক্লাস নেম, তার অবজেক্টের নাম হচ্ছে অরিজিনাল। নিউ মাই ক্লাস আমি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করেছি অরিজিনালের জন্য, অরিজিনাল অবজেক্টটাকে মেমোরিতে অ্যালোকেট করার জন্য। তাকে আমি এইটা একটা ক্লাস বানালাম, মানে অবজেক্ট বানালাম অরিজিনাল বলে। এবার ধরো আমি কপি বলে আরেকটা অবজেক্ট বানাচ্ছি, আমি এই কপি অবজেক্টের জন্য মাই ক্লাসটাকে আমি নতুন ভাবে স্পেসিফাই করবো না, তার মধ্যে আমি অলরেডি আমি এটাকে স্পেসিফাই করে দেবো অরিজিনালটা, বুঝতে পারলে? এটা হলো আমার, এটা হচ্ছে আমাদের কপি কনস্ট্রাক্ট, কপি কনস্ট্রাক্ট। দ্যাট ইজ দ্য প্রোগ্রাম কোড। এটা যে প্রোগ্রাম কোড, প্রোগ্রাম কোডটা দেখতেই পাচ্ছ প্রোগ্রাম কোডটা। তাই এবার আমরা কিছুটা প্রোগ্রাম কোডের মধ্যে আসছি। এবার হচ্ছে কোডটা কনস্ট্রাক্টর ওভারলোডিং বলছি, যে কনস্ট্রাক্টর ওভারলোডিং ইজ আ টেকনিক of having a one or more constructor different parameter list. They are different arranged in the each constructor perform different tasks. There are different type of by the constructor নাম বা প্যারামিটার, মানে কনস্ট্রাক্টর যদি একটা মানে প্রোগ্রামের মধ্যে যে আমি ডিফাইন টাইপের কনস্ট্রাক্টর ইউজ করি, তখন আমরা তাকে বলবো কনস্ট্রাক্টর ওভারলোডিং। তখন হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম কোড দেখলে বোঝা যাবে। দেখো আমরা প্রোগ্রাম কোডের মধ্যে একটা নিয়েছি, প্রথমে স্টুডেন্ট ক্লাস 5 বলে একটা ক্লাস বানিয়েছি, তার মধ্যে একটা প্যারামিটার কনস্ট্রাক্টর নিয়েছি। আবার দেখো প্যারামিটার দুটো আছে, দেখো প্যারামিটার তিনটে, প্যারামিটার লিস্ট আমাদের ডিফাইন্ড হচ্ছে, লেখা আমরা বলবো কি কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা মেনলি এখন যেটা আমাদের বিষয়বস্তু, আমরা থিওরি বিষয়বস্তু বোঝানো হয়ে গেল। থ্যাংক ইউ ফর থিওরি ওয়াচিং। আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিক্যালি এসো আমরা বুঝি। প্র্যাকটিক্যালি আমি প্রথম করতে নিয়েছি, দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ক্লাস গ্রিক বলে একটা ক্লাস বানিয়েছি, তার মধ্যে ডিফল্ট কনস্ট্রাক্টর গ্রিক বলে ডিফল্ট কনস্ট্রাক্টর আমি করাই। দেখো আমি হচ্ছে আমরা মেসেজ এটা প্রিন্ট করছি, ডিফল্ট কনস্ট্রাক্টর কল বলে জিনিসটা প্রিন্ট করে করাই। আমাদের প্র্যাকটিক্যাল। আবার যদি প্যারামিটার কনস্ট্রাক্টর, প্যারামিটার মধ্যে দুটো প্যারামিটার নিয়েছি, ধরো একটা জাভা স্ট্রিং ল্যাঙ্গুয়েজ বলে একটা নিয়েছি, এর মধ্যে প্যারামিটারটাই পাস করেছি। তিনটে অবজেক্ট, মেইন ক্লাসের আমি তিনটে অবজেক্ট ক্রিয়েট করেছি কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। একটা অবজেক্ট 1, তার মধ্যে নিউ মেন কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে করলাম। অবজেক্ট 2 বলে একটা কনস্ট্রাক্টর বানিয়েছি মেন, আর মেন ক্লাসে একটা অবজেক্ট বানিয়েছি অবজেক্ট 3 বলে। তারপর তিনটে ভ্যালুকে আমি পাস করছি, যেমন জাভা যেটা দিয়েছি অবজেক্ট 1 এর রেসপেক্টে জাভা 1 ল্যাঙ্গুয়েজের প্যারামিটারটা পাস করছে, জাভা বলে প্রিন্ট করবে আউটপুটে। অবজেক্ট 2 এর আমার প্যারামিটারটা পাস করবে হচ্ছে পাইথন বলে, সেটা আমার ল্যাঙ্গুয়েজ থ্রু দিয়ে প্রিন্ট করবে যেহেতু প্রাইমারি কনস্ট্রাক্টর। আবার অবজেক্ট 3 তে দেখো সি বলে পাস করবে, সেটা আমাদের প্যারামিটার কনস্ট্রাক্টরে অলরেডি আমরা রেখে দিয়েছি ল্যাঙ্গুয়েজ বলে। এটা প্রিন্ট করলে আমরা দেখতেই পাচ্ছ নো সিনট্যাক্স এরর অলরেডি দেখাচ্ছে। আমরা নো সিনট্যাক্স এরর বা প্রোগ্রাম রান করাই আমরা ব্যাপারটা জিনিসটা দেখতে হচ্ছে জাভা। এটা হলো আমাদের প্র্যাকটিস। আরেকটা কনস্ট্রাক্টর আমি বানিয়েছি যেটা হচ্ছে কপি। দেখো আমি বলেছিলাম মাই ক্লাস বলে আমি একটা ক্লাস বানিয়েছি, স্টুডেন্ট বানিয়েছি, মাই ক্লাস না স্টুডেন্ট বলে আমার ক্লাস। স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট আমি তৈরি করেছি, দেখো এসটিডি বলে, দেখতেই পাচ্ছ এসটিডি। স্টুডেন্ট ক্লাসে আমি আরেকটা অবজেক্ট তৈরি করেছি যেটা বলেছি কপি এসটিডি বলে। দেখো এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে যে কনস্ট্রাক্টরটাকে আমি স্পেসিফাই করেছিলাম যে অবজেক্টটা তৈরি করার জন্য, সেই অবজেক্টটাকেই আমি কনস্ট্রাক্টর যেটা আরেকটা অবজেক্ট আমি তৈরি করছি তার মধ্যে আমি কি করে দিয়েছি, সেভ কপি করে দিয়েছি। তাহলে এটাকে আমরা বলবো কি কপি কনস্ট্রাক্টর। দেখো স্টুডেন্ট এসটিডি যেটা ছিল স্টুডেন্ট, ক্লাসটার নাম, তার অবজেক্টের নাম ছিল দেখো স্টুডেন্ট, যেটা আমার কনস্ট্রাক্টর দিয়ে অলরেডি তৈরি করা হয়ে গেছে। সেই অবজেক্টটাকে নিয়ে সেকেন্ড যখন কোনো অবজেক্ট তৈরি করছি তার মধ্যে আমি কি করছি, পাতে গিয়ে কপি করে দিচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই হলো আমাদের কপি কনস্ট্রাক্টরের কনসেপ্ট। প্রোগ্রামটাকে রান করে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারো। দুটো নাম ধরো দিচ্ছি আমি, দিচ্ছি আমার নাম ধরো দিলাম অরুণ স্যার বলে, স্যার স্যার আমার এর ফোন দিলাম হচ্ছে পড়ে গেছে অ্যাকচুয়ালি।
যাই হোক, এটা আমি তোমাদের দেখাবো আবার। ছিল আমরা আবার দুটো আমার স্পেস ছিল না, স্পেসটা যে হচ্ছে না, লাইন দিলে একটা আসতো না, একটা চালু যাচ্ছে। বলে দিচ্ছি আমি। প্রথমটা দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে অরিজিনাল ভ্যালুর জন্য, আমাদের আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টরও বলে এখানে দেখো দুটো টাইপের কনস্ট্রাক্টর আছে। একটা কনস্ট্রাক্টরের নাম দিয়েছি, আমাদের ক্লাসের নাম হচ্ছে মেন ওয়ান। আমাদের মেন ওয়ান এর একটা ভ্যালু বলি, তার মধ্যে কোনো ভ্যালু নেই, ডিফল্ট কনস্ট্রাক্টর, নো প্যারামিটার মানে ডিফল্ট কনস্ট্রাক্টর, রেফার প্যারামিটার পাশে স্ট্রিং ল্যাঙ্গুয়েজ বলে, এটা হচ্ছে ক্লাসের নামটা সেম, দুটো কিন্তু কনস্ট্রাক্টর, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টর, দুটো মেন ওয়ানের মধ্যে কনস্ট্রাক্টর। প্রথমটা হচ্ছে প্রথম যে কনস্ট্রাক্টর, তাকে বলছে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রথম মেন ওয়ানের জন্য। সেখানে যে কনস্ট্রাক্টরটা সেটার মধ্যে হচ্ছে প্যারামিটার। যখন আমি কল করবো আমাকে জাভাটাও প্রিন্ট করে দেখাবে, আউটপুটে যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে পাইথনটা পাস করেছি প্যারামিটার দিয়ে, এটাও প্রিন্ট করে দেখাবে। এটাকে বলবো আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেহেতু আমরা একটা প্রোগ্রামের মধ্যে দুটো এই কোডই আমরা লিখেছি, ডিফল্টের কোডও লিখেছি, আসতে ঠিক এই বলে আমি আমার